প্যারামিটার, যখন পরে আবার কথাবার্তা শুরু করলেন কেন? না, এটা হোস্ট করা হয়। আচ্ছা, AR02 তে গেলাম। AR02 তে গিয়ে আমরা কি দেখতে পাবো? এখানে দেখেন আমার এই প্যারামিটার দিতে হবে। আমি পরের রিপোর্টে আরো আসছি ডিটেল। এখানে এর পরে চলে যাবে। এখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনটা ক্লান্তি, আমরা এটা দেখতে চাই না। ঠিক আছে, আমরা সুন্দর একটা লেআউট, এটা লেআউট সেট করা আছে, অথবা আপনারা চাইলে নিজেরাও লেআউট করে নিতে পারেন। এখানে লেআউট আছে, যে আশরাফ নামে একটা লেআউট আছে। এই লেআউটটা আমি আমার কি কি ইনফরমেশন দরকার বেসিক সেটুকু আমি রাখছি, আবার আপনারা চাইলে এর থেকে আরো অনেক ইনফরমেশন নিতে পারেন। এটাকে বলছি আমরা অ্যাসেট হিস্টোরি শিট, দ্যাট মিন অ্যাসেট রেজিস্টার। হ্যাঁ, প্রথমে আছে কি দেখেন, অ্যাসেট তার নাম্বার, এরপরে এস নাম্বার, SNO মানে সাব নাম্বার। সাব নাম্বার নিয়ে আমি পরে কথা বলবো। অ্যাসেটের ডেসক্রিপশন যেটা আমরা দিয়ে আসছি, অ্যাসেটের ক্লাস, কোন কোম্পানি, ক্যাপিটালাইজেশন ডেট, অর্থাৎ এই অ্যাসেটটা কবে ক্যাপিটালাইজড হয়েছে সেই ডেট, অ্যাসেট ক্যাপিটালাইজেশন ডেট। এরপরে এপিসি ফিসকাল ওয়ার স্টার্ট, অর্থাৎ এই ফিসকাল ইয়ারে শুরুতে এই অ্যাসেটের অ্যাকচুয়াল প্রকিউরমেন্ট কস্ট কি ছিল, অ্যাকুইজিশন, যেহেতু এটা এই ফিসকাল ইয়ারে অ্যাকুইজিশন আসছে, এজন্য অ্যাকুইজিশনের মধ্যে আসছে, রিটায়ারমেন্ট নাই, ট্রান্সফার নাই, কারেন্ট বুক ভ্যালু এটাই। এরপরে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, এটা কিন্তু ইয়ার কথা বলছে। এখন পর্যন্ত যে প্ল্যানিং এ আছে তার 20,000 টাকা ডেপ্রিসিয়েশনটা কিছু আগে আমরা দেখে আসছি, এই ফিসকাল ইয়ারের জন্য তার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তারপরে ডেপ্রিসিয়েশন ট্রান্সফার হয়, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন এটা, কারেন্ট বুক ভ্যালু এটা। অর্থাৎ আমি দেখতেছি এই রিপোর্টটা জুন পর্যন্ত, জুন মাস শেষে এটার বুক ভ্যালু দাঁড়াবে হচ্ছে 14,79,166 টাকা। এখন আমি যদি ডেটটা এরকম দিই যে না এটা 30 না 31 মে পর্যন্ত দেখতে চাই, 31 মে, তাহলে কয় মাসে ডেপ্রিসিয়েশন চার্জ হবে? 1 মাস, মে মাসটাই শুধু চার্জ হবে। আমি এটাই দেখাতে চাইছি। দেখেন এখানে 10,416 টাকা 67 পয়সা, এবং কারেন্ট বুক ভ্যালু হয়ে গেছে 14,89,000 টাকা। এই হচ্ছে অ্যাসেটের কি রেজিস্টার বা অ্যাসেট হিস্টরি শিট। এখন এটা তো আমরা একটা অ্যাসেটের দেখলাম। হ্যাঁ, আমরা এবার দেখবো একসাথে সমস্ত অ্যাসেটও দেখতে পারি, অথবা যে কোনো একটা স্পেসিফিক ক্লাসেরও দেখতে পারি, অথবা একটা কোম্পানি কোডের অ্যাসেটও দেখতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে হবে। এবার আমি ধরেন এই একটা অ্যাসেট দেখতে চাই, এই ক্লাসের সমস্ত অ্যাসেট দেখতে চাই। কোন ডেটে? 31 মে ডেটেই দিলাম, যে কোনো ডেট দেন, মাসের শেষ ডেট দিব, মাসের মাঝামাঝি কোনো খুচরা ডেট দেওয়া মানে ফ্র্যাকশন কোনো ডেট দেওয়া যাবে না, কারণ অ্যাসেট তখন কি আমরা যদি ডে ওয়াইজ ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি না, এই জন্য সিস্টেম ওই রিপোর্টটা দিতে পারবে না, মান্থলি সে ক্যালকুলেশন করে। এখন কথা হলো যে ধরেন এই একটা এটা যে একটা ল্যাপটপ হতো, তাহলে ল্যাপটপটা আজকে ছুটি গেছে, তাহলে আপনার কি আর, হ্যাঁ আপনি কনসিডার করবেন যে এই মাসে ফুল ডেপ্রিসিয়েশন চার্জ করবে না আগের মাস পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করবে, চার্জ করার পরে তার পেনাল্টি, যে কোনো মান্থ থেকে আপনাকে রিপোর্টটা নিতে হবে। এখন আমি যদি এই ক্লাসের পুরা 3,100, এটা হচ্ছে ফ্যাক্টরি প্ল্যান্ট এন্ড মেশিনারি, এই একটা ক্লাসের রিপোর্ট দেখতে চাই, তাহলে আমি শুধু এখানে ক্লাস কোডটা দিব, আদারওয়াইজ কিছু দিব না। অনেক প্যারামিটার আছে, পার্সেন্টার ওয়াইজ যদি দেন আপনি দেখতে পাবেন, প্লান্ট ওয়াইজ দেখতে চান, লোকেশন ওয়াইজ দেখতে চান, যে কোনো প্যারামিটার এখানে অনেকগুলো আছে, সেই প্যারামিটার অনুযায়ী আপনি দেখতে পাবেন। এবার এটাকে এক্সিকিউট করলাম, এখানে লেআউটে গিয়ে
আমি আমার লেআউটটাই নিলাম, অনেকেই লেআউট ক্রিয়েট করেছে। এখানে দেখেন যত অ্যাসেট আছে সমস্ত কিছু এখানে চলে আসছে। হ্যাঁ, সমস্ত অ্যাসেট এখানে চলে আসছে, অর্থাৎ এই ক্লাসে যত অ্যাসেট আছে, হ্যাঁ, এই ক্লাসে যত অ্যাসেট আছে আপনি একটা একটা করে পেজ ডাউন করতে পারেন। যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট এখানে চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাসে এতগুলো অ্যাসেট আছে এবং তার ক্যাপিটালাইজেশন ছিল আসলে। এখন দেখা যাচ্ছে যে এপিসি ফিসকাল ইয়ার স্টার্ট, এই ফিসকাল ইয়ার শুরুতে তার 19,46,00,000 টাকার অ্যাসেট ছিল, অ্যাকুইজিশন হচ্ছে এই ফিসকাল ইয়ার 1 কোটি। এখান থেকে আমরা এই ফিসকাল ইয়ারে কি অ্যাসেট অ্যাকুইজিশন হলো সেই রিপোর্টটা কিন্তু আমরা পেয়ে যাবো। এখানে হচ্ছে 1,89,37,000, ঠিক আছে, কতটুকু আছে। এরপরে আসে অ্যাকুইজিশনের পরে আচ্ছা, এরকম মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হলে কিন্তু আপনি এভাবে লগ আউট হয়ে যেতে পারেন অটোমেটিক। স্যার এএলবি গ্রিড ভিউতে দেখলে আর সুন্দর দেখা যেত না স্যার? হ্যাঁ, স্যার AR02 তে এএলবি গ্রিড যেটা, ওটা দিলে হ্যাঁ, মনে হয় ভিউটা আরো সুন্দর আসতো। আচ্ছা দেখি আমরা কিভাবে আসে। যেটা দেখাচ্ছি এটা শেষ করি, অনেকগুলো আছে বাট তো শেষ নাই। আমি একটা ক্লাস দেখতেছিলাম 31/12/2024, এটা হচ্ছে 31/5। এটা এখানে দেখেন, এটা আপনারা দেখাচ্ছি সেটাই আপনারা বুঝতে পারবেন যে এখানের মধ্যে কি আছে। টোটাল অ্যাকুইজিশন কি, রিটায়ারমেন্ট কি, ট্রান্সফার কি, কারেন্ট বুক ভ্যালু কি আছে, ডেপ্রিসিয়েশন এই বছরে কতটুকু চার্জ হয়েছে, বা ডেপ্রিসিয়েশন ট্রান্সফার হচ্ছে কিনা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি, কারেন্ট বুক ভ্যালু কি, এরকম। বা চাইলে আপনি এখানে ক্লাস না দিলে পুরো কোম্পানির অ্যাসেটটা আপনি কত আছে সব দেখতে পাবেন, এই কোম্পানি কোডে যত আছে। আমরা এবার একটু এলভি গ্রিড কন্ট্রোল দিয়ে দেখি কেমন রিপোর্টের প্যারামিটারটা দেখে দেবো। আচ্ছা, এলভি গ্রিড কন্ট্রোল দিয়ে কিন্তু ওইভাবে দেখেন এখানে আপনার খুবই সংক্ষিপ্ত আকারে দেখা যাবে। এটা লেআউটটা কি আছে দিলাম, প্রিন্টিং এন্ড প্রিন্টিং, এই হচ্ছে এলভি গ্রিড কন্ট্রোলের প্যারামিটার, যেটা দেখে আসলাম সেটাই। এটা চাইলে আপনি এটা রাইট ক্লিক করে স্প্রেডশিটে নিতে পারেন, অথবা লিস্ট থেকে এক্সপোর্ট করে স্প্রেডশিটে নিতে পারেন, লোকাল ফাইলে নিয়ে তারপর এটা স্প্রেডশিটে কনভার্ট করতে পারেন। এখানে কনভার্ট আছে, কনভার্ট এখানে ফরম্যাটে কনভার্ট করে তারপরে এক্সেলে দিতে পারেন, যদি তারপরে এটা নিয়ে যাবে। এ হচ্ছে অ্যাসেটের হিস্টোরি শিট। অ্যাসেটের দেখেন আমরা যে রিপোর্ট গুলো চাই বা যে রিপোর্ট গুলো আমাদের দরকার বা ম্যানেজমেন্ট যেগুলো চায় সেগুলো কিন্তু এখানে আসে। ওকে, তাহলে অ্যাসেটের অ্যাকুইজিশন যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে আমরা সরাসরি ফাইন্যান্সের এর থেকে কিভাবে অ্যাসেট অ্যাকুইজিশন করতে পারি এবং অ্যাসেটের রিপোর্ট কি কি দেখা যায় মোটামুটি যেটুকু বেসিক সেটুকু দেখাইলাম। এটুকু নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আমরা অ্যাসেট অ্যাকুইজিশনটা চলে যাব হচ্ছে এমএমএর প্রসেসে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে কিভাবে ওই প্রসেসে প্রকিউরমেন্ট প্রসেসের মাধ্যমে কিভাবে অ্যাসেট অ্যাকুইজিশন করা যায় সেটা। স্যার AR02 তে যেটা দেখালেন, যেটা অ্যাসেটের আমরা ভিউটা দেখলাম, এটা তো ডিটেল লিস্টে দেখলাম, আমরা তো চাইলে গ্রুপ গ্রুপ অনুযায়ীও দেখতে পারি, তাই না স্যার? হ্যাঁ, এটা বলছি ক্লাস অনুযায়ী দেখতে পারেন। এখানে যদি আপনি ক্লাসটা দেন
শুধু এই ক্লাসের অ্যাসেটটাই দেখতে পাবেন। ধন্যবাদ স্যার স্যার। স্যার এই যে নিচের দিকে স্যার যে লিস্ট, আপনি লিস্ট অ্যাসেটটা সিলেক্ট করা আছে না এই হ্যাঁ সেটিংস এর নিচে, এখানে হ্যাঁ, স্যার এই যে এখানে গ্রুপ টোটাল দিয়ে দেখলে শুধু গ্রুপ অনুযায়ী আমরা দেখতে পারবো। দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তো পুরো লিস্টটা দেখি, ঠিক আছে। হ্যাঁ মানে ম্যানেজমেন্ট যেভাবে চায়, তাই না স্যার? হ্যাঁ, ম্যানেজমেন্ট এখানে আবার আপনি দেখেন, এখানে আছে হচ্ছে, এখানে আছে হচ্ছে কোম্পানি কোড, বিজনেস এরিয়া, ব্যালেন্স শিট আইটেম, এখানে যদি আপনি ভ্যারিয়েন্টটাও চেঞ্জ করে দেন, হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ভ্যারিয়েন্টটা চেঞ্জ করে দিলে আপনি কিন্তু আরেক কিছু প্যারামিটার এখানে দেখতে পাবেন। আমার মনে হয় এটা লগ আউট হয়ে যাবে নেটওয়ার্কের। এটা বলতেছিলাম যে এখানে 001 দিয়ে আছে শর্ট ভেরিয়েন্ট, তো শর্ট ভেরিয়েন্ট 001 না দিয়ে ধরেন আমি প্ল্যান্ট কস্ট সেন্টার অনুযায়ী দেখতে চাই, ঠিক আছে, অথবা শুধু অ্যাসেট ক্লাস অনুযায়ী দেখতে চাই, তাহলে আমরা দেখতেছি হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যদি প্ল্যান্ট বা কস্ট সেন্টার অনুযায়ী দেখতে চাই সেটাও কিন্তু পাচ্ছি। আচ্ছা, ডেটটা নিয়ে একটু সমস্যা, ডেটটা দিতে হবে। ফিসকাল ইয়ার, এটা হচ্ছে 30/6/2024, এটা দিলেই হবে। শর্ট ভেরিয়েন্টটা আমি দিব হচ্ছে 00। প্ল্যান্ট, কোম্পানি কোড, প্ল্যান্ট কস্ট সেন্টার, এভাবে দিতে হবে। দেখেন এখানে কি আছে, এর মধ্যে আবার এই প্যারামিটার যদি না দিই, আপনারা চাইলে লেআউট করতে আপনি এখানে প্ল্যান, কস্ট সেন্টার, অন্যান্য আনুষঙ্গিক কিছু আপনারা নিয়ে আসতে পারেন। ডেপ্রিসিয়েশন, ফিসকাল ইয়ার স্টার্ট, ডেপ্রিসিয়েশন, রিটায়ারমেন্ট, পোস্টেড, রাইট, অনেক ধরনের ইনফরমেশন এখানে আছে। এই হচ্ছে প্ল্যান্ট, আমরা যদি প্ল্যান্ট দিয়ে থাকি, প্ল্যান্ট আসছে, প্ল্যান্ট যদি ক্যাপিটালাইজ অ্যাসেট মাস্টার ডাটা ক্রিয়েশন করার সময় প্ল্যান্ট দিই, তাহলে এখানে প্ল্যান্টটা শো করবে, কোন প্ল্যান্টে অ্যাসেটটা আছে, কোন কস্ট সেন্টারে আছে, এটা দেখা যায় এবার। আবার অ্যাসেটটা আপনি যদি আমরা যেটা দিলাম যে অ্যাসেট টাইপ, অ্যাসেটের রুম নাম্বার একটা আছে, সেটা অ্যাসেট টাইপ দিয়েও আমরা কিন্তু অনেক ধরনের ইনফরমেশন দেখি। আচ্ছা, ডিটেল, এটা রিপোর্টিং এ যখন আসবো তখন যদি সম্ভব হয় আপনাদের দেখাবো, বাট আপনারা দেখেন নিজেদের মতো করে, আমাদের স্যার অনেক সিরিয়াল কাজ বাকি। নাম্বারটা কি ইন্ডিকেট করতেছে? ওটা সিরিয়াল নাম্বার 00 দেখাচ্ছে, এটা কি ট্যাগ সিরিয়াল নাম্বার নাম্বার তো হতে আমরা পারে? দিই নাই, সিরিয়াল নাম্বার তো আমরা দিই নাই, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে অ্যাসেট অ্যাকুইজিশন প্রো প্রসেস। প্রসেসের মধ্যে যদি আমরা যাই, তাহলে শুরুতে কিন্তু আমার প্রথম কাজটা হচ্ছে অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েশন, S01। আমি আর ওগুলা এখন আর স্ক্রিনশট দিচ্ছি না, যেহেতু আগে আমি দিয়েছি, বাট এখানে আমার এখানে ম্যানুয়ালও আছে, আপনারা এটা ফলো করবেন, আর ভিডিও তো থাকছে। তো এখানে আমি এবার মেশিন না কিনে আমি যদি এবার একটা আহ, গাড়ি কিনি, তাহলে কেমন হয়? গাড়িটা হচ্ছে ভেহিকেল, ভেহিকেল ফর হেড অফিস, একটা গাড়ি কিনি, যদিও গাড়ি কিনতে আর পয়সা লাগছে না। কি গাড়ি কিনবো? একটা ভালো দামি গাড়ি কিনতে, BMW।
2022 মডেল 120 একটা, এটা হচ্ছে দিয়ে দিলাম বিএমডব্লিউ দিয়ে দিলাম 22 মডেলের এসি টাইম ডিপেন্ডেন্ট। আচ্ছা এখানে মনে করেন আমি যে অ্যাসেটের কি করব, মানে যে অ্যাসেটটা ক্লাস দেবো সেই অনুযায়ী কিন্তু এখানে কিছু ইনফরমেশন এদিক ওদিক হতে পারে। আচ্ছা দেখেন এখানে টাইম ডিপেন্ডেন্ট অ্যালোকেশন, অরিজিন, নেট ও ট্যাক্স, ইন্স্যুরেন্স। বাট আমি যখন মেশিন দিয়েছিলাম তখন কিন্তু এই জিনিসটা আসে না। ঠিক আছে, কেন আসে নাই? কারণ মেশিনের সাথে ইন্স্যুরেন্সের কোনো কিছু রিলেশন নেই, বাট গাড়ির ক্ষেত্রে আবার ইন্স্যুরেন্সের রিলেশন আছে, এই জন্য এই ফিল্ডগুলো আসছে অর্থাৎ ক্লাসের ক্ষেত্রে। এখানে কোশ্চেনটা দিলাম, একটা টাইপ, অ্যাক্টিভিটি টাইপের মধ্যে কি আছে এখানে দেখেন। এটা হচ্ছে যদি প্রোডাকশনের সাথে রিলেটেড হয় তখন এটা অ্যাক্টিভিটি টাইপটা দিতে। প্ল্যান 1201, লোকেশনে না দিয়ে রুমের এখানে যদি আমরা দেই কার বা প্রাইভেট কার, অথবা শুধু কার লিখতে পারেন আপনি, তোমার সমস্যা। তারপরে লোকেশনে এখানে কিছু নাই। অরিজিন, অরিজিন এটা হচ্ছে কান্ট্রি অফ বিএমডব্লিউ কোন দেশের গাড়ি। অ্যাসেট টাইপ আমরা এখানে যদি লিখি প্রাইভেট কার, কার জাপান কোম্পানি বিএমডব্লিউ। বিএমডব্লিউ তো জাপান, জার্মানি স্যার। জার্মানি স্যার। জার্মান। জার্মান। জার্মান জার্মান হচ্ছে হলো কি দিয়ে জানি, এখানে তো জার্মান কোথায় খুঁজে পাওয়া যায়, ইএফজি, জিইআর জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, এই জার্মানি ডিই জার্মান। ওকে, এখানে ম্যানুফ্যাকচারার কি, বিএমডব্লিউ কর্পোরেশন লিমিটেড। এটা আমার যদি দেওয়ার দরকার ছিল না, কারণ এখানে আমি যখন ইনভয়েস পাবো সব ইনফরমেশন ওখানে থাকে। এটুকু মনে আসলো, ওটুকু দিয়ে দিলাম। এখানে ট্যাক্সের কোনো ইস্যু নাই। ইন্স্যুরেন্স, যেহেতু আমরা মাস্টার ডেটা ক্রিয়েট করতেছি তো এই মুহূর্তে আমার ইন্স্যুরেন্সের ইনফরমেশন জানার কথা না, তাই না? বাট পরবর্তীতে চাইলে আপনারা ইন্স্যুরেন্স করার পরে ইন্স্যুরেন্সের এগ্রিমেন্ট নাম্বার, ইন্স্যুরেন্সের কোম্পানি, তার স্টার্ট ডেট, ইন্স্যুরেন্সের রেট, তারপরে বেস ভ্যালু, তারপরে ম্যানুয়াল ইন্স্যুরেন্স বেস ভ্যালু, যদি ম্যানুয়াল ইন্স্যুরেন্স থাকে ফিসকাল ইয়ারের চেয়ে যত ধরনের ইনফরমেশন এখানে থাকে আপনারা ইন্স্যুরেন্স রিলেটেড ইনফরমেশন এখানে বসায় দিতে পারেন। তারপরে আসেন ডেপ্রিসিয়েশন এরিয়া। বিএমডব্লিউ ধরেন একটা গাড়ি প্রায় 15 বছর চললো, কোনো সমস্যা নাই, 15 বছর আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে সেভ করে দিলাম। 1 টাকা ভ্যালু, আমার দরকার হচ্ছে এই অ্যাসেট কোডটা। হ্যাঁ, এই অ্যাসেট কোডটা আমার দরকার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমি অ্যাসেট মাস্টার ডাটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে যাই কিছু করে না করো শুরুতে আগে অ্যাসেট মাস্টার ডাটাটা ক্রিয়েট করা জরুরি। ওকে, আচ্ছা আমি 3টা মিনিটের একটা ব্রেক নিতে চাইছি। হ্যাঁ, 3 মিনিট পরে ফিরে আসছি। হ্যাঁ। ওকে স্যার।
আচ্ছা, ব্রেক শেষে আমরা আবার শুরু করতে চাইছি। অলরেডি আমাদের মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ। আপনারা তো শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ। এবার আমি আসলে এত কিবোর্ড লিখতে চাইনি। এখানে প্রথম কাজটা হচ্ছে মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ, আমি পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করতে চাই। পারচেজ রিকুইজিশন যাব হচ্ছে কিভাবে, এমই কত 51 না 61, এমই 51 এন্ড ক্রিয়েট পারচেজ রিকুইজিশন। এখন দেখেন বাবা আমি নরমাল ক্লাস নেই, তুমি নরমাল পারচেজ রিকুইজিশন ক্রিয়েট। ইলিয়াস ভাই, এক্সকিউজ মি ইলিয়াস ভাই, এটা দোয়া। একটু ভাই প্লিজ আমরা সাইলেন্ট থাকি। ইলিয়াস ভাই একটু শুনতে হবে। আচ্ছা, আমরা পারচেজ রিকুইজিশনে দেখেন নরমাল পারচেজ রিকুইজিশন আমরা যেটা করেছি, এখানে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ফিল ইউজ করেছি, তাই না? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ফিল, আমরা তো এটা ম্যাটেরিয়াল না। আর একটা জিনিস, অ্যাসেটের মাস্টার ডাটা কিন্তু ক্রিয়েট করা থাকে না। ম্যাটেরিয়ালে যেমন ক্রিয়েট করা থাকে, অ্যাসেটের মাস্টার ডাটা ক্রিয়েট করা থাকে না। কেননা আমি কখন কবে কি অ্যাসেট কিনবো না না কিনবো, তার কি হিস্ট্রি হবে না না হবে, এটা তো আমরা জানি না। দ্যাটস ওয়াই এটা যখন এটা আমার সামনে আসবে তখনই আমরা এটা ক্রিয়েট করব, ঠিক আছে? আর এই জন্য আমাকে কি করতে হবে, এখানে এটা তারা ম্যাটেরিয়ালের ঘরে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি এই ফিল্ডগুলা দেখেন একটু টেনে টেনে লম্বা করি, হ্যাঁ, এই তো এটা হচ্ছে স্ট্যাটাস, এটা এক যেটা 10 20 30 এরকম থাকে, আপনারা জানেন। আইটেম, কি আইটেম নাম্বার থাকে এখানে 10 20 30। প্রথমটা আমাকে দেখে দেবে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি। আচ্ছা, বলতে পারেন যে আমরা তো ম্যাটেরিয়াল দিয়েছি, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো এই জিনিসগুলো আমার দরকার হয় না। কেননা দরকার হয় না এই জন্যই, যখন আমরা ম্যাটেরিয়ালের মাস্টার ডেটা মিনস ম্যাটেরিয়ালের কোড আমরা ক্রিয়েট করেছি, তখন কিন্তু আমি এক তার কোন ক্যাটাগরি, এটা র ম্যাটেরিয়াল না প্যাকিং ম্যাটেরিয়াল না সেমি ফিনিশ গুডস না ফিনিশ গুডস, এগুলো কিন্তু আমরা সব দিয়ে আসছি। যে দিয়ে আসছি বিধায় এখানে আমি কোডটা ইউজ করেছি, এই জন্য সিস্টেম অটোমেটিক্যালি সমস্ত ইনফরমেশন সে কি করেছে, ক্যাপচার করে নিয়েছে। আর এখন আমরা যেহেতু এটা মাত্রই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা অ্যাসেট ক্রিয়েট করতে চাই, এই জন্য আমাকে সবকিছু দিয়ে আসতে হবে। তাহলে বেসিক যে প্রথম আমরা শুরু করব, এখানে আমি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, এখানে দেখেন কি কি ক্যাটাগরি আছে। দেখেন এখানে এখানে যেগুলো ক্যাটাগরি আছে এটা এসএপি স্ট্যান্ডার্ড, এর বাইরে যদি আপনার কোনো ক্যাটাগরি থাকে সেটা আপনারা ক্রিয়েট করে দিতে পারেন। তাহলে আমরা কাজ করতে চাই হচ্ছে অ্যাসেট ক্যাটাগরি, এ ফর অ্যাসেট, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসেট। তাহলে এখানে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরির মধ্যে দিব হচ্ছে এ, ম্যাটেরিয়াল নাই, এখানে শর্ট টেক্সট আমরা কি লিখবো, এই অ্যাসেটের এই ইনফরমেশনটা আমরা লিখবো। এখানে অ্যাসেট মাস্টার ডাটাটা যদি আমরা একটু ডিসপ্লে করে রাখি S03, এটা হচ্ছে এটা। এই শর্ট টেক্সটটা আমরা একটু কপি করে নিলাম, কপি করে এখানে বসালাম। ওকে, কোয়ান্টিটি একটা, ইউনিট অফ মেজার EA, ওকে, ডেলিভারি ডেট দরকার নাই। ম্যাটেরিয়াল গ্রুপ কি হবে, এটা কোন গ্রুপে হবে, দেখেন এখানে ম্যাটেরিয়াল গ্রুপ আছে, এটা হচ্ছে অ্যাসেট এন্ড ক্যাপিটাল গ্রুপস, এই গ্রুপের মধ্যে সেটা করবে। এখন আবারও বলছি যে এগুলা কেন দিতে হচ্ছে, যেহেতু ম্যাটেরিয়াল ক্রিয়েট করার সময় এখানে সমস্ত ইনফরমেশন দিয়েই ম্যাটেরিয়াল ক্রিয়েট করা হয়, এবং এজন্য সিস্টেমে যখন আমি ম্যাটেরিয়ালের কোডটা দিব সে সমস্ত ইনফরমেশন ঠিক করে নিয়ে আসবে। অ্যাসেটের ক্ষেত্রে এটা যেহেতু মানে আগে থেকে ক্রিয়েট করা থাকে না, এজন্য আমাদের 12,000 হয়ে গেছে। সমস্ত কিছু দিতে হয়। তাহলে এটা দিলাম হচ্ছে অ্যাসেট এন্ড ক্যাপিটাল গুডস, প্লান্ট 1201, স্টোরেজ লোকেশন। হ্যাঁ, আমি এখানে এই মেশিনটা, আমি যে গাড়িটা কিনতে চাইছি, এটা গাড়িটা আমার কোন স্টোরেজে কোন লোকেশনে আমি এটা রাখতে চাই, যেহেতু আমার এটা কি, এটা ওয়ান কাইন্ড অফ ম্যাটেরিয়াল, তাই এটাকে কোথাও না কোথাও একটা লোকেশনে রাখতে হবে, স্টোরেজ লোকেশনে দিতে হবে।
এখানে আমি দিলাম গাড়ি সাধারণত অ্যাডমিনের স্টোরে থাকে, আমি দিলাম হচ্ছে অ্যাডমিন স্টোর 1। পারচেজিং গ্রুপটা দিতে হবে। এখানে আমি কি দেব দেখেন, এখানে কি কি পারচেজিং গ্রুপ আছে, অনেকগুলো পারচেজিং গ্রুপ আছে। এখানে আছে এটা পারচেজ গ্রুপ, ক্যাপিটাল গুডস মেশিনারি, ক্যাপিটাল গুডস আদার। তাহলে আমার এটা হবে ক্যাপিটাল গুডস মেশিন, যেহেতু মেশিন না তাহলে আমরা মেশিনারি দিব না, এটা দিব হচ্ছে আদার, ক্যাপিটাল গুডস আদার। এর বাইরে কি কি আছে, কনজিউমেবল, কার পাস, ফিনিশ, আইটি অ্যাক্সেসরিজ, এমবিডি, প্রোডাকশন আইটেম, পাওয়ার ফুয়েল, প্যাকিং ম্যাটেরিয়াল, প্রিন্টিং স্টেশনারি, অর্থাৎ যত ধরনের এখানে গ্রুপ থাকে সেই গ্রুপটা এখানে ক্রিয়েট করা আছে। তো আমাদের জন্য এটা হচ্ছে ক্যাপিটাল গুডস আদার্স, আর এটা হচ্ছে ক্যাপিটাল গুড মেশিনারি, যেটা এটা মেশিনারির আওতায় না, যেটা আমি আদার্স এর মধ্যে দিই। এরা আবার শুরু থেকে আসি। এখানে আইটেম ক্যাটাগরি দিতে হবে, মানে সরি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, শর্ট টেক্সট, কোয়ান্টিটি, ইউনিট অফ মেজার, ম্যাটেরিয়াল গ্রুপ, প্ল্যান, স্টোরেজ লোকেশন, এবং ফাইনালি পারচেজিং গ্রুপ দিতে হবে। পারচেজিং গ্রুপ দেওয়ার পরে রিকুইজিশন কে করেছে তার নাম্বার, নাম, ওটা এখানে আমরা দিয়ে দিতে, দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দিলে ও এখানে দেখেন এখানে রেড মার্ক করা আছে, এখানে রেড মার্ক করা কোয়ান্টিটি 12,000 কেমন হবে, 12,000 গাড়ি কেনার টাকা আছে। ওকে, এখানে দেখেন এখানে এই যে আমার অটোমেটিক্যালি কার্সার এই ফিল্ডে চলে আসছে, এই ফিল্ডটা হচ্ছে অ্যাসেট ফিল্ড। অর্থাৎ যখন আমি আইটেম ক্যাটাগরি দিয়েছি, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি এ দিয়েছি, দ্যাট মিন্স অ্যাসেট দিয়েছি, অ্যাকাউন্ট গ্রুপ ক্যাপিটাল মেশিনারি দিয়েছি, সিস্টেম অটোমেটিক্যালি আমাকে নিয়ে আসছে। দেখেন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি অনুযায়ী এই অ্যাসেটের এইখানটায় হচ্ছে আমি অ্যাসেটের কোডটা বসাই, যে কোডটা আমি ক্রিয়েট করলাম। দিস ইজ মাই কোড। আর এর পরের নাম্বারটা সাব নাম্বার, সাব নাম্বার নিয়ে আমরা এখন কথা বলি নাই, কথা বলবো। এন্টার। এখন কিন্তু আর কোনো এরর থাকলো না। এখন বলছে এন্টার ভ্যালুয়েশন প্রাইস। তো এটার একটা, যেমন আমরা যখন ম্যাটেরিয়াল ক্রিয়েট করি তখন তার ন্যূনতম একটা ভ্যালু দিতে হয় ম্যাটেরিয়াল ক্রিয়েট করার সময়। সাধারণত আমাদের 001 পয়সা বা টাকা, 001 এক পয়সা। হ্যাঁ, কারণ ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস তার আমার মধ্যে জানি না, ওই জন্য আমরা 1 টাকা দিয়ে দিই, ভ্যালুয়েশন প্রাইস 1 টাকা। ওকে, তারপরে ডেলিভারি ডেট। এখানে ডেলিভারি ডেট অটোমেটিক্যালি 11/5 চলে আসছে, আসলে 11/5 ডেলিভারি দিতে পারবে না, ধরেন আমি এখানে দিলাম 31/5। ওকে, এই হচ্ছে আমার ইনফরমেশন। হেডারের মধ্যে যথারীতি আমরা যদি কোনো ইনফরমেশন হেডার নোট থাকে আমরা দিতে পারি, বাট এই আইটেম আইটেমের মধ্যে এটার মধ্যে আমরা দিব এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিন্তু পারচেজ রিকুইজিশন, অর্থাৎ ম্যাটেরিয়ালের পারচেজ রিকুইজিশনের থেকে এটার পারচেজ রিকুইজিশন একটু ডিফারেন্ট। এখানে বাড়তি কিছু ইনফরমেশন দিতে হয় এবং প্রত্যেকটা ফিল্ড আমাকে ফিল আপ করতে হয়। একটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, শর্ট টেক্সট, কোয়ান্টিটি, ইউনিট অফ মেজার, যা যা এখানে সিরিয়ালে আছে, অর্থাৎ এই রিকোয়েস্টেড বাই এই পর্যন্ত আমাকে ফিল আপ করতে হবে। দেন সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে কোথায় নিয়ে আসবে, এই ম্যাটেরিয়াল ডেটার কোয়ান্টিটি ডেট, এখানে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে নিয়ে আসবে। এইখানে আসার পরে আমরা এই ফিল্টারে অ্যাসেটের কোডটা বসাই দিব, অ্যাসেট কোড বসাই দিয়ে সেভ দিলে আমার রিকুইজিশনটা ক্রিয়েট হয়ে যাবে। এবার রিকুইজিশনটা ক্রিয়েট হয়ে গেল। দিস ইজ আওয়ার পারচেজ রিকুইজিশন নাম্বার। আচ্ছা, এবার আপনারা বাকি প্রসেসটা আপনারা পারবেন না, না আমাকে করতে হবে বলেন? ইও ক্রিয়েট করা, সব আমি যাবে করা, আমি করবো না আপনারা করবেন? আচ্ছা, আমি একটা করে দেই, বাট বাকিগুলো আপনারা। এবার হচ্ছে ইও এমই 23M, আচ্ছা 21N, এমই 21N ভেন্ডর, এটা যেটা আমার লোকাল ভেন্ডর,
আমরা এই ভেন্ডরটা ইউজ করতেছিলাম অনেকদিন ধরে, এটাই করি। ডকুমেন্ট ওভারভিউতে দিলাম, অন করলাম। পারচেজ অর্গানাইজেশন কে ছিল, এটা হচ্ছে আমার ডোমেস্টিক, দ্যাট মিন্স লোকাল পারচেজ। এখানে যাব পারচেজ রিকুইজিশন, এই পারচেজ রিকুইজিশন এসে পড়ছে, এটাকে আমি অ্যাডপ্ট করে নিই, অ্যাডপ্ট। এখানে অটোমেটিক্যালি বাকি ইনফরমেশন গুলো চলে আসছে। ঠিক আছে, আমরা শুধু লোকাল পারচেজ করতে চাই না ইম্পোর্ট করতে চাই, সেটাকে বসাই দিতে হবে। আচ্ছা, এবার এখানে যদি যেহেতু একটাই মেশিন, আমরা সমস্ত ইনফরমেশন চাইলে এই আইটেম ক্যাটাগরিতে বসাইতে পারি। আর যদি একের অধিক মেশিন হয় তাহলে আমরা হেডার কমন খরচগুলো হেডারে বসি। এটা হচ্ছে কোয়ান্টিটি একটা গেল। এবার আমি মেশিনের আইটেম ডিটেইলে গিয়ে কন্ডিশন ট্যাবে এটা প্রাইস যেতে যেতে দেখেন আমি 1 টাকা দিয়ে আসছিলাম না, ওই 1 টাকা কিন্তু সিস্টেম রেট নিয়ে নিছে। যে মেশিন আমি এটার একটা টেন্টেটিভ ভ্যালু, এখন আমাকে কি করতে হবে, আপনি তো মেশিন কিনতেছেন, গাড়ি কিনতেছেন, বিএমডব্লিউর দাম কত? ধরেন যদি নর্মালি কিনতে চাই 1,80,00,000 টাকা, আর 2022 মডেলের কত দাম হবে ভাই, আরো আইডিয়া আছে? 5-7 লাখ টাকা স্যার, 5-7 কোটি টাকা স্যার। না, এত বেশি না, 2-3 কোটি টাকার মধ্যেই হবে। ধরেন 2,60,00,000, কত টাকা পাবো? ভ্যাট আছে, এটার উপর ভ্যাট নাই, যেহেতু আমরা লোকাল শোরুম থেকে কিনতেছি, এটার উপর সম্ভবত ভ্যাট দেওয়া লাগবে। আচ্ছা, আর কি এর মধ্যে যদি আরো কিছু থাকে আমরা দিব। ডেলিভারি কস্ট, এটা তো শোরুম থেকে বাসায় পৌঁছে দিয়ে দেবো। এখানে কি গাড়ি কেনার ক্ষেত্রে আর কোনো খরচ আছে? লাইসেন্স রেজিস্ট্রেশন ভিডিএসটা দিব না স্যার, এই গাড়ির ভেন্ডরকে যখন পেমেন্ট করব তখন সে ভিডিএস কেটে আমরা পেমেন্ট করব না স্যার, ভিডিএসটা দেব না। গাড়ির ক্ষেত্রে কি মেন বিল দিতে হয়? আমরা তো দেই না, ট্যাক্সও তো নেয় না। তাহলে কি স্যার ট্যাক্সও তো থাকে, ইনভয়েস গুলো যা থাকে তাই পেমেন্ট করে দেবো তাই তো দেই। আচ্ছা, যেটা ক্লস থাকে সেভাবে দেবে আপনারা পারবেন। যে ক্লস থাকে ওরা এটা আলোচনায় না যায়, যদি ভ্যাট ট্যাক্স থাকে ভ্যাট ট্যাক্স অ্যাপ্লাই করবে, নাহলে নাই। আচ্ছা, এখানে আমার আরেকটা বড় বাকি আছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট। এটাও গাড়ির মধ্যে যাবে। এখানে আমি কোথায় দেবো, কোথায় দিব? ডেলিভারি কস্ট, লামসাম, লোড আনলোড, কোয়ান্টিটি, ভ্যাট, ইন্স্যুরেন্সের খরচ যদি আমি এখানে না পাই, আমি হেডারে পাবো। হেডারে কন্ডিশন ট্যাবে যাই, দেখি ইন্স্যুরেন্স পাই কিনা। এটা হচ্ছে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে গেলে ইন্স্যুরেন্সটা পাওয়া যায়। আদার চার্জেস এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি রেট, অ্যাবসোলিউট, ডেলিভারি কস্ট, আদার প্যাকিং হেড। আচ্ছা, আদার চার্জের মধ্যে এটা আমরা দিয়ে দিলাম ইন্স্যুরেন্স, মনে করেন 2.5 লাখ টাকা। ওকে, নেট প্রাইস ইন বিডিটি বিকামস 2 লাখ। কেন এত কেন? আচ্ছা, আদার চার্জ এটা পার্সেন্টেজ, আদার চার্জ কি পার্সেন্টেজ? 10% দিয়ে আদার চার্জ অ্যামাউন্ট ছিল না পার্সেন্টেজ? আদার্স আর পার্সেন্টেজ। রোড লামসাম। আচ্ছা, ইন্স্যুরেন্স পার্সেন্টেজ হয় কি, এটার উপর না একটা সরকারি একটা নির্ধারিত ফিস থাকে, পার্সেন্টেজ তো হয় না। তাহলে এটা আমাকে ডিলিট করে দিয়ে আমি আর একটা দিই, এই লোড আনলোডের মধ্যে দিই। ইন্স্যুরেন্স তো পার্সেন্টেজ হয় না। হয় না, এখানে আমি 2.5 লাখ টাকা দিতে চাই, আর এই লাইন আইটেমটা আমি ডিলিট করে দিই। এই আদার চার্জটা এটা সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে 2.5 লাখ টাকা বিডিটি, এটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স কস্ট। এটা যদি ডিটেলে যাই, ডিটেলে আমি লিখে রাখি, ডিটেলে এটা কার জায়গা নাই, এখানে চাইলে আমি ইন্স্যুরেন্স ভেন্ডরটাও পাল্টাই দিতে পারি।
নয়। অথবা আমরা এখানে নোটের মধ্যে বা অন্য কোথাও আমরা এটা ইনফরমেশনটা লিখে রাখবো, গাড়ির ভ্যালু এত, এখানে হেডার টেক্সটের মধ্যে যদি আমরা লিখে রাখি আইটেম টেক্সট কার ভ্যালু হচ্ছে হলো 2,80,00,000 দিলাম না 60 লাখ? 2,60,00,000 স্যার। 60 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,50,00,000। আচ্ছা যাই হোক, এগুলো ডিপেন্ড করতেছে আমার কি ডকুমেন্ট আছে তাই, আমরা জাস্ট বোঝার জন্য ইনফরমেশন গুলো দিলাম। এটা আর কিছু নাই, এখানে পিও ক্রিয়েট করা শেষ, বা পিওটাকে আমি সেট করে দিতে চাই। পারচেজ অর্ডার ক্রিয়েট করা শেষ। এবার রিলিজ করতে হবে পারচেজ। কি ইউরো আছে? আচ্ছা, আমরা রিলিজের জন্য যাব হচ্ছে রিলিজ স্ট্র্যাটেজি, রিলিজ 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 সেভ। এটা সেভ হয়ে গেল। এবার আমি যাব হচ্ছে গুডস রিসিভড, নিকো। এটা হচ্ছে গুডস রিসিভড, এটা আমার পারচেজ অর্ডার নাম্বার, ডেলিভারি নট, চালান নাম্বার একটা থাকলো। এখানে আমি হেডার টেক্সট লিখি। হেডার টেক্সট আপনারা সবসময় চাইলে লিখতে পারেন। আমাদের গাড়ির এই গাড়িটা হেডার টেক্সট লিখতে হবে। এটা হচ্ছে আইটেম, লাইন আইটেম ওকে, চেক ওকে, ডকুমেন্ট ইজ ওকে, পোস্ট, ম্যাটেরিয়াল ডকুমেন্ট পোস্ট হয়ে গেল। দ্যাট মিনস গাড়ি কেনাকাটা শেষ। ম্যাটেরিয়াল ডকুমেন্ট ডিসপ্লে আমরা এখান থেকে করতে পারি। ডকুমেন্ট ডিসপ্লে গাড়ি, হ্যাঁ, ডকুমেন্ট ইনফো, এফআই ডকুমেন্ট। এখন এখানে কথা বলতে পারেন যে এটা আপনার ডকুমেন্ট কেন। অ্যাসেটের ক্ষেত্রে ইনভয়েস করার আগ পর্যন্ত এই ডকুমেন্টটা শো করবে, ঠিক আছে? আমরা এবার ইনভয়েস করতে যাই। এমআইআরও ডকুমেন্ট ডেট হচ্ছে 11 তারিখ, ইউ নাম্বার 858, 858। এখানে দিয়ে হচ্ছে আমরা গুডস ডেলিভারি প্লাস প্ল্যান ডেলিভারি, গুড সার্ভিস আইটেম প্লাস প্ল্যান ডেলিভারি। এটাকে অ্যাডাপ্ট করে নিই 60 লাখ। এবার ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা কত ছিল?
সেকেন্ড ছিল হচ্ছে 2.5 লাখ। 14,50,000। এখানে এই ভ্যালুটা আসেনি, যে লোড আনলোড দিয়ে যেটা দিয়েছি এটা আসে নাই, ডাউন পেমেন্ট রয়ে গেছে না। আচ্ছা, আমরা একটা ভেন্ডর নিয়ে কাজ করতেছি, যে বারবার ভেন্ডর বুঝতে সুবিধা হয় তাই করি। তাহলে এই হচ্ছে আমার টোটাল ভ্যালু। এবার এন্টার করলাম, এই লাভের মেসেজটা চলে যাবে। পেমেন্ট মেথড এটা দিয়ে দিলাম এভাবে। এবার দেখেন এটা হচ্ছে, এটা ক্লিয়ারিং অ্যাকাউন্ট নাই কেন? আপনারা বলতে পারেন যে আমরা তো এর আগে দেখেছি যে আমার কি হয়েছে, ইনভেন্টরি ডেবিট হয়েছে। হ্যাঁ, ইনভেন্টরি ডেবিট হয়েছে আর ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। বাট অ্যাসেটের ক্ষেত্রে এটা কিন্তু সরাসরি কি হয়, আপনি যদি গুডস রিসিভ করেন তখন কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকাউন্টিং ডকুমেন্ট করেন, ফাইনালে যখন ইনভয়েস বুক করবে তখন এখানে এই ভেন্ডর ক্রেডিট হবে আর এই অ্যাসেটটা দিবে। এবার ওই অ্যাসেটের আমি যদি অ্যাসেট এক্সপ্লোরার বলেন বা আমি যদি অ্যাসেট এক্সপ্লোরার এটাই দেখি, অ্যাসেট ভ্যালু এটা কত, কোন অ্যাসেটটা ছিল, অ্যাসেট নাম্বারটা হচ্ছে এই। দেখেন এখানে 3,16,000, এটা যদি আমরা ক্যালকুলেশনে দিই তাহলে একই কাজ হবে। অ্যাসেটের ভ্যালু হচ্ছে আমার 2,85,00,000, 2,60,00,000 আর এটা 25,00,000। আচ্ছা, 2.5 লাখের জায়গায় আমরা মনে হয় ভুলে 25 লাখ দিয়ে ফেলেছি, তাই না? ও, যা দিছি তার বেশি। এটার ডেপ্রিসিয়েশন স্কুল লাইন হচ্ছে 15 বছর, 1,58,00,000 স্কুল লাইন তো 15 বছর, ঠিক আছে। 2 মাসের জন্য 3,16,666 টাকা 67 পয়সা। অর্থাৎ আগে যে ইনফরমেশন গুলো দেখলাম সেটা, ঠিক আছে। এটা কি আর ব্যাখ্যা করার দরকার আছে আপনার? না স্যার। এটা আর ব্যাখ্যা করার দরকার নাই। এবার আপনার ভেন্ডরের পেমেন্টটা দিয়ে দিলেই হলো। ভেন্ডরের পেমেন্ট আপনারা নিজ দায়িত্ব দিলেন। এখন অ্যাসেটের এটা গেল হচ্ছে আমার কি ইআরপিও কিভাবে পড়ে তা পারবেন না? এলসিটা কি দেখানোর দরকার আছে? কারণ অ্যাসেটের আরো অনেক কিছু বাদ আছে। না স্যার, এলসি দেখানোর দরকার নেই। না, সবার মতামতটা শুনতে হবে। আপনার একটার মতামত আপনি হয়তো পারেন, নাম এলসি অ্যাসেট ইম্পোর্ট প্রসেস দেখানোর দরকার আছে। দেখালে ভালো হতো স্যার। এটাকে ভালো করতে হবে। আচ্ছা, এবার দেখাবো, বাট আর একটু অন্যটা করি। এলসি এখানে অ্যাসেট মাস্টার ডাটা ক্রিয়েট করবো না, একটা সাব নাম্বার, ঠিক আছে। একটা সাব নাম্বার, আচ্ছা সাব নাম্বার কনসেপ্ট কিভাবে আসে? ধরেন আপনার ওটা প্রথমত বড় বড় অ্যাসেটের ক্ষেত্রে, একটা অ্যাসেট অনেক বড়, ধরেন যদি আমাদের কথাই বলি, আমাদের টিস্যু ফ্যাক্টরির মধ্যে একটা অ্যাসেট আছে, তার সাথে 24টা মোটর। এক একটা মোটরের দাম হচ্ছে মনে করেন 6 লাখ 7 লাখ টাকা। টিস্যু যে মেইন মাদার মেশিন, কিন্তু এই পুরো মেশিনটা একটা সেট আকারে, একটা কমপ্লিট সেট আকারে আসে। দেখা যাচ্ছে মেশিনের লাইফটা হচ্ছে ধরেন 15 বছর, বাট এই মোটর গুলার লাইফ কিন্তু 15 বছর না, 4 বছর 5 বছর ম্যাক্সিমাম। তাইলে কি হবে? তাহলে আমি যখন একটা অ্যাসেট বা একটা সেট হিসেবে এটাকে ক্যাপিটালাইজ করি, যেটা সিঙ্গেল অ্যাসেট হিসেবে, তাহলে বাই ডিফল্ট কি হবে, ও সমস্ত কিছু
সমস্ত কিছু স্কুল লাইফ 15 বছর হিসেব করবে না, কিন্তু 3 বছর পরে যদি একটা মোটর নষ্ট হয়ে যায় তাহলে আমরা সেটা কিভাবে কি করবো? সো এই ধরনের কেসে যে একটা বড় মেশিনের আন্ডারে যদি ছোট ছোট মেশিন থাকে তাহলে আমরা কি করতে সাব নাম্বার অ্যাসেট সাব নাম্বার ইউজ করতে পারি। তাতে করে কি সুবিধা কি অসুবিধা? অর্থাৎ মেইন অ্যাসেটের আন্ডারে আমার অনেকগুলো অ্যাসেট থাকে, হতে পারে একটা, হতে পারে 5টা, হতে পারে 10টা, হতে পারে মেইন অ্যাসেটের আন্ডারে। তাহলে এখানে মেইন অ্যাসেটটা একভাবে ডেপ্রিসিয়েশন হবে, সাব অ্যাসেটগুলো আপনি যেভাবে দেবেন আপনি স্কুলে 5 বছর দেন সেভাবে ডেপ্রিসিয়েশন হবে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন আবার টোটাল অ্যাসেট আকারে আপনি রিপোর্টটা দেখতে পারবেন, আলাদা আলাদা সাব নাম্বারে আপনি ডেপ্রিসিয়েশনটা দেখতে পারবেন। অর্থাৎ ইন্ডিভিজুয়াল এর মধ্যে যদি কোনো একটা অ্যাসেট, ছোট একটা অ্যাসেট যদি নষ্ট হয়ে যায় বা স্ক্র্যাপ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেটাকে বাদ দিতে হয়, তাহলে আপনার পুরো অ্যাসেটটাকে বাদ দিতে হচ্ছে না, শুধু স্পেসিফিক ওই সাব নাম্বার সাব অ্যাসেটকে আপনি স্ক্র্যাপ করে দিতে পারেন। তাহলে এটা ব্যাপারটা কি আরো 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 বেশি সহজ হয়ে গেল না? আপনি যদি দেখেন কোনো কারণে ওই 24টা মোটরের মধ্যে 2টা মোটর নষ্ট হয়ে গেল, আমি তো অ্যাসেটের কোড ক্রিয়েট করছি একটা, তাহলে ওই 2টাকে আমি কিভাবে স্ক্র্যাপ করব? তাহলে পুরো মেশিনটাকে আমার স্ক্র্যাপ করতে হতেছে। কিন্তু আমি যদি এটাকে সাব আকারে রাখি, ওই ছোট ছোট মোটর গুলাকে আলাদা আলাদা সাব আকারে রাখি, তাহলে কিন্তু আমার শুধু ওই 2টা ছোট মেশিন বাদ দিলেই বা স্ক্র্যাপ করলেই হয়ে যাচ্ছে, বাকি এত টোটাল অ্যাসেটকে করা লাগতেছে না। ঠিক আছে, তাহলে সাব অ্যাসেটের কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সাব অ্যাসেট ক্রিয়েট করার আগে আবার মাল্টিপল অ্যাসেট একসাথে যদি আমি 5টা গাড়ি কিনি, 10টা ল্যাপটপ কিনি, 20টা ল্যাপটপ কিনি না, তাহলে কি আমি একটা একটা করে রিকুইজিশন করব, মানে মাস্টার ডাটা ক্রিয়েট করব 20 বার? ব্যাপারটা একটা কেরানি টাইপ হয়ে যায় না? না, আমি একসাথে ক্রিয়েট করব। তাহলে আমি এখন 2টা প্রসেস দেখাচ্ছি আপনার। একটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল অ্যাসেট, S01। আগে এটা দেখাই, এখানে সামান্য একটু চেঞ্জেস থাকবে। S01 এখানে ধরেন আমি ল্যাপটপ যদি কিনি, কারণ একসাথে আমরা 4-5টা ল্যাপটপ কিনতে পারি, এটা হচ্ছে আইটি ইকুইপমেন্ট হয়ে আছে, কম্পিউটার ইকুইপমেন্ট। এইটা হচ্ছে শুধু চেঞ্জ, সিমিলার অ্যাসেট আমি 5টা। আচ্ছা, ম্যাক্সিমাম 99টা আমি একসাথে পারবো, হ্যাঁ 99, এখানে ম্যাক্সিমাম 99টা আপনি একসাথে কিনতে পারবেন। আমি কথা বলো, যদি 99টার বেশি ক্রিয়েট হয় তাহলে কি হবে? আপনি প্রথমে 99টা ক্রিয়েট করবেন, তারপরে আর আবার 99, তারপরে আবার 99, এভাবে ম্যাক্সিমাম 99টা ক্রিয়েট করতে হবে। তো একটা ক্রিয়েট, 2টা ক্রিয়েট করাও যায়, 99টা ক্রিয়েট করতে হবে। 5টা দিলাম এখানে, হ্যাঁ ওকে, এন্টার। তাহলে এখানে 5টা দিলে কি নাম্বার কি একটা পড়বে না 5টা পড়বে বলেন তো? অ্যাসেটের নাম্বার 5টা পড়া উচিত। হ্যাঁ 5টা পড়া উচিত। তাহলে এখানে আমি একটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন ল্যাপটপ পারচেজ ফর আইটি, এটা কি দিলাম HP 4i7 10th জেনারেশন। যাক, যেটুকু মনে আসছে ওইটুকু দিয়ে দিচ্ছি। নাম্বার অফ 1 2 3, এটার মেইন অ্যাসেট। এবার যদি এটা না দেয় তাহলে সিস্টেম অটোমেটিক্যালি এটাই নিয়ে নেবে, এটা দিলাম। ওকে, টাইমের ক্ষেত্রে দিলাম হচ্ছে একটা কোশ্চেনটা দেওয়া যাবে 12। রোল নাম্বার যদি দিয়ে এখানে দিলাম হচ্ছে ধরেন এটা আইটি ডিপার্টমেন্ট থেকে, আইটি অফিস কোথায় আছে অফিস?
আইটি অফিস যতটুকু আসে প্ল্যান্ট দিলাম, লোকেশনে কিছু নাই, অরিজিন বা চাইলে দিতে পারি, না চাইলে নাই। এটা চায়না, চায়না থেকে আসে না কোথেকে আসে, যাই হোক এটা হচ্ছে ল্যাপটপ। এসে টাইপ নাম্বারটা দিলাম কেন, এসে টাইপটা দিলে কি এই টাইপ নেমটা যদি আমরা ইউজ করি ল্যাপটপ, তার মানে আপনি আমরা এই মুহূর্তে টোটাল মাস্টার ডাটার মধ্যে কতগুলো ল্যাপটপ আছে আপনি কিন্তু ফিল্টার করে উইদিন সেকেন্ডের মধ্যে বের করতে পারছেন। আপনার ম্যানেজমেন্ট যদি জানতে চায় যে এই মুহূর্তে কি ল্যাপটপের হিস্ট্রি গুলো দাম, কতগুলো ল্যাপটপের ভ্যালু 1 টাকা হয়ে গেছে, তাহলে আপনি সহজেই ল্যাপটপ এই টাইপ দিয়ে ফিল্টার করতে পারতেছেন। আচ্ছা, এখানে আরো অনেক কিছু দেওয়া যায়। ভেন্ডর, ভেন্ডর তো আমরা জানি না, ম্যানুফ্যাকচারার কে আছে, তারপরে এখানে অরিজিনাল ভ্যালু অ্যাকুইজিশন ইয়ার অনেক কোচিং কিছু নাই। ডেপ্রিসিয়েশন, ল্যাপটপের ইউজফুল লাইফ আমাদের সাধারণত 4 বছর, আর এটা ওয়ারেন্টি থাকে 2 বছর, আর বাকি 2 বছর মোটামুটি চলে। এবার এখন হলো কথা, এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ, চেঞ্জেস নাই, আগে যেভাবে মাস্টার ডেটা ক্রিয়েট করেছিলাম ঠিক সেইভাবে, শুধু একটা জেনারেল কোয়ান্টিটি 1 কেন স্যার? না, এটা যে এই আইটেমটা একটা, তাই জন্য এনার্জি দিলাম, ঠিক আছে। আমরা কিন্তু প্রথম কিন্তু চেঞ্জ আছে কোথায়, চেঞ্জ আছে হচ্ছে আমি নাম্বার অফ সিমিলার অ্যাসেট দিয়ে আসছি কয়টা, এই অ্যাসেট কোয়ান্টিটি একটা, হ্যাঁ, নাম্বার অফ সিমিলার অ্যাসেট 5টা, এছাড়া আর কোনো কিন্তু আগের যেভাবে মাস্টারটা ক্রিয়েট করেছি তার সাথে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। ওকে, এবার এটাকে আমি সেভ করতে চাই, 1 দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা রিটার্ন ডাউন বলে 1 টাকা। এবার এন্টার দিলাম, দেখেন এর আগে কিন্তু এই ইনফরমেশনটা আসে নাই, সেভ দিলে অ্যাসেট নাম্বারটা পড়ছে, তাই না? এখন কিন্তু অ্যাসেটের নাম্বারটা পড়লো না, কি আসছে এখানে একটা মেসেজ আসছে, এখানে দেখেন ক্রিয়েট মাল্টিপল অ্যাসেট, এখানে বলছে ইউ আর ক্রিয়েটিং 5 সিমিলার অ্যাসেট মাস্টার রেকর্ডস, মানে আমরা 5টা সিমিলার অ্যাসেট মাস্টার রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছি। ইউ ক্যান চুজ টু কিপ অল অফ দিস অ্যাসেট সেভ, এই লাইনটা আমরা একটু বুঝি। আপনি এই যে কিপ অল অফ দিস অ্যাসেট সেভ, আমি যদি সমস্ত অ্যাসেট একই রাখতে চাই, অথবা এক্সেপ্ট দেয়ার অ্যাসেট নাম্বার, মানে অ্যাসেট নাম্বার ছাড়া যা আমি লিখে আসছি, আমি কিন্তু একটা টেক্সটে লিখছি, এই 4i5 4i7 10th জেনারেশন, এই মডেলটা লিখেছি, একটা টেক্সট লিখে আর কিন্তু কিছু লিখি নাই। তাহলে আমি যদি সবগুলোর ক্ষেত্রে একই রাখতে চাই, অথবা ইউ ক্যান চুজ টু অলসো মেইনটেইন ইউর ওন এন্ট্রিজ ইন সার্টেন ফিল্ড, এবং আমি আর একটা জিনিস চয়েস করতে পারি, আমি কিছু কিছু সার্টেন ফিল্ডে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন ধরেন আমি 5টা ল্যাপটপ নিয়েছি, 5টা ল্যাপটপ সেম মডেলের নাও হতে পারে, একটা লেগেছে এইচপি, একটা এসার হতে পারে, আসুস হতে পারে, লেনোভো হতে পারে, ম্যাকবুক হতে পারে, ঠিক আছে। আবার এখন আইটি ডিপার্টমেন্টের কথা বলছি, সব অ্যাসেটের কস্টটা কিন্তু সব অ্যাসেটে আইটি ডিপার্টমেন্টের জন্য হতে পারে না, হতে পারে একটা ফাইন্যান্সের, হতে পারে একটা আইটি, হতে পারে একটা অ্যাডমিনের, একসাথে 5টা, ঠিক আছে। তাহলে আমি যদি সমস্ত কিছু সেম থাকে, তার কস্ট সেন্টার, তার টেক্সট বা ন্যারেশন যেটা লিখলাম, মডেল নাম্বার সব সেম থাকলে, তাহলে আমি বলছি যে আমি এটা চুজ করতে পারি সব কিপ দ্য অল অ্যাসেট সেম, অথবা সার্টেন ফিল্ড গুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে কি করতে হবে, হ্যাঁ, ইফ ইউ চুজ ক্রিয়েট, আমি যদি এখানে ক্রিয়েট চুজ করি, তাহলে আমার আগের সবকিছু যা যা আছে সব সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, 5টা অ্যাসেটের সেম ডেসক্রিপশন, সেম কস্ট সেন্টার, সেম ইউজফুল লাইফ, সব একই থাকতেছে। আচ্ছা, ইউজফুল লাইফের কথা বলছি, ইউজফুল লাইফ এখানে যেহেতু আমার অ্যাসেটের আমি বলছি সিমিলার অ্যাসেট, তার মানে ইউজফুল লাইফ সেম, ইউজফুল লাইফ ব্যতিক্রম। এবার আসেন, অথবা ইউ ক্যান মেক ইন্ডিভিজুয়াল এন্ট্রি, okay, if you choose maintain, you can make individual entry in certificate,
আমি যদি মেইনটেইনের এই ফিল্ডটা সিলেক্ট করি তাহলে আমি প্রত্যেকটা অ্যাসেটের ইন্ডিভিজুয়াল এন্ট্রি কি করতে পারি, আমি আমার মতো করে আবার সাজায় নিতে পারি। আমি এখানে ক্রিয়েট দেব না, মেইনটেইন দিব। মেইনটেইন দিলে দেখেন 5টা অ্যাসেটের ইনফরমেশন আমার এখানে চলে আসছে। তাহলে প্রথমটা আমি এটা রাখলাম, ইনফোটা লিখলাম, মনে করেন এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট না দিয়ে এটা দিলাম হচ্ছে ফাইন্যান্স, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এটা দিলাম হচ্ছে আসুস, আসুস 11। এখানে ফাইন্যান্সের কোশ্চেনটা টোন রাখতে হবে, আমি দিয়ে দিলাম এই এটা দিই। তারপরে আইটি না দিয়ে এটা দিলাম হচ্ছে অ্যাডমিন। এটা আবার মনে করেন যে এটা এইচপি আছে, এটা দিলাম হচ্ছে এসআর, এসআর দিলাম, একই ডেট থাকলো। মানে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এটা আমি কিভাবে কি করতে পারি। দিয়ে দিলাম আর একটা কোশ্চেন, এটা দিলাম হচ্ছে ধরেন সাপ্লাই চেনের জন্য, এটা থাকলো সাপ্লাই চেনের জন্য কোশ্চেনটা কি হতে পারে। এটা আছে সাপ্লাই চেন। আর একটা গেল হচ্ছে ধরেন অডিট ডিপার্টমেন্ট, 5 জনের 5টা। এটা এটা ধরেন লেনে বললাম, লেনে এটা জেনারেশনটা বাদ দিন, পারচেজ ফর কারেন্সি ওকে। এটা আর একটা পার্সেন্টেজ নাম হচ্ছে অডিট, অডিট কোন পার্সেন্টটা, এইটা অডিট, অডিট আচ্ছা অডিটের মধ্যে দেখতেছি না, সেলস মার্কেটিং। তাহলে এইভাবে কিন্তু আমি কি করতে পারি, মেইনটেইন ফিল্ডে যদি আমি ক্রিয়েট করি তাহলে এই অ্যাসেট গুলা এভাবে আমি মেইনটেইন করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। এখানে এখানে দেখেন ইনভেন্টরি নাম্বার আছে, আমরা চাইলে প্রত্যেকটা অ্যাসেটের মধ্যে একটা ইয়া নাম্বার থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে। হ্যাঁ, এই সিরিয়াল নাম্বারটা আমরা এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ যে ইনফরমেশন আপনার জরুরি সেই ইনফরমেশন গুলো এখানে অ্যাসেটের মডেল নাম্বার তো আমরা দিলাম, অ্যাসেটের একটা সিরিয়াল নাম্বার থাকে ল্যাপটপে, সেটা আমরা এখানে use করি। তো এই ফিল্ড গুলা যদি হয়ে যায়, এই ফিল্ড গুলা ক্রিয়েট করার পরে দেন আমরা দেবো হচ্ছে ফাইনালি ক্রিয়েট। ক্লিয়ার? এবার দেখেন এখানে 55 থেকে 59 একসাথে, 55 থেকে 59 এই কয়েকটা অ্যাসেট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, 55 থেকে 59, তাহলে 55, 56, 57, 58, 59 5টা অ্যাসেট হয়েছে না? হলো তো নাকি? আচ্ছা বুঝছেন? জি স্যার। যদি আমরা অফিসে যদি স্যার ডেস্কটপ কিনি স্যার, স্যার ডেস্কটপে তো মনিটর থাকে, সিপিইউ থাকে, তারপর আইপিএস বা ইউপিএস থাকে স্যার। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি সাব নাম্বার ইউজ করতে পারবো। এটাই আচ্ছা, এবার শিখতেছি। এটা গেল হচ্ছে আমি করলাম মাল্টিপল অ্যাসেট ক্রিয়েট করলাম একসাথে। হ্যাঁ, এভাবে আমি একসাথে কয়টা করতে পারবো, 99টা। ওকে, এবার আসেন ক্রিয়েট সাব অ্যাসেট। ট্রানজাকশন কোড হচ্ছে S11, 11 না 13, 11 হতো, দেখেন S11। হ্যাঁ, ক্রিয়েট সাব নাম। আচ্ছা এবার আসেন
সাব নাম্বারের ক্ষেত্রে আগে লাগবে কি আমার মেইন অ্যাসেট, ঠিক আছে। সাব নাম্বারের ক্ষেত্রে আগে লাগবে হচ্ছে মেইন অ্যাসেট, মেইন অ্যাসেটের আন্ডারে হবে আমার কি সাব অ্যাসেট, ক্লিয়ার। তাহলে আগে একটা মেইন অ্যাসেট ক্রিয়েট করতে হবে আমাকে, S01 থেকে 7200 কি কম্পিউটার। আচ্ছা, এখানে আমি একটা করলাম, এটা লিখলাম হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ কম্পিউটার ফর এমবিডি, এমবিডি ওদের লাগে ডিজাইন করার জন্য। এটার একটা কি দিলাম, এটা কি ব্র্যান্ড হয় ডেস্কটপ, স্যার ডেল। ডেল, ডেল কি আছে এটা, কি মডেলটা কি হয় আইডিয়া, মডেল নাম্বার সেটা দিয়ে দেব। টাইম ডিপেন্ডেন্ট আমি এখানে দিয়ে যাই, তার জন্য এমপিডি দিলাম, এমবিডি এগুলো ম্যান্ডেটরি খুঁজে না, তারপরে দিলাম অরিজিনাল অ্যাসেট ম্যানুফ্যাকচারিং নিউ। আচ্ছা, আর একটা যদি আমি মনে করেন যে আমার গাড়ি কিনি, রিকন্ডিশন কার বা ইউজড কার কিনি, তখন আপনারা এই ইউজড দিয়ে দেবেন। হ্যাঁ, কান্ট্রি অফ অরিজিন কিছু একটা দিয়ে দিলাম, টাইপ নেম এটা ল্যাপটপ না দিয়ে ডেস্কটপ, ডেস্কটপ ডেস্কটপ ডেপ্রিসিয়েশন, ডেস্কটপ ধরলাম 5 বছর পর, সেই 1 টাকা। দেখেন আমি এই মেইন ডেস্কটপের দিলাম হচ্ছে 5 বছর, এটা হচ্ছে আমার মেইন অ্যাসেট নাম। মেইন অ্যাসেট, মেইন অ্যাসেটের নাম্বারটা কত হলো, এবার এটার আন্ডারে আমি সাব অ্যাসেট ক্রিয়েট করব। সাব অ্যাসেট কয়টা হবে বলেন তো? স্যার মনিটর হতে পারে, সিপিইউ, তারপর স্যার ইউপিএস, মনিটর, সিপিইউ, ইউপিএস। আর দরকার নেই, ঠিক আছে। একটা 3টা ক্রিয়েট করা হলো, তাই ক্রিয়েট সাব অ্যাসেট S11। কয়টা সাব অ্যাসেট ক্রিয়েট করব? 3টা। এখানে কিন্তু মেইন অ্যাসেট, এখানে কিন্তু ক্লাস দিব না, এখানে দিব হচ্ছে মেইন অ্যাসেট নাম্বার, মেইন অ্যাসেট নাম্বার দিস ওয়ান ইজ আওয়ার মেইন অ্যাসেট নাম্বার। এটার আন্ডারে 3টা সাব অ্যাসেট হবে, ঠিক আছে। এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। বাট আমি যদি যখন নর্মাল অ্যাসেট ক্রিয়েট করতে চাই, তখন কিন্তু আমার অ্যাসেটের ক্লাস দিলেই হয়, যেহেতু আমি অলরেডি একটা মেইন অ্যাসেট ক্রিয়েট করে ফেলেছি, তার আন্ডারে আমি সাব অ্যাসেট ক্রিয়েট করতে চাইছি, এজন্য ওই অ্যাসেট কোডটা আমাকে দিতে হবে। ওকে, এবার 3টা হচ্ছে এইটা। প্রথম দিব হচ্ছে মনিটর, ধরেন 18 ইঞ্চি মনিটর। মনিটর কয়টা? একটা। পরে আমরা এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা অ্যাকুইজিশন লিজিং, মনিটরের ডেপ্রিসিয়েশন কত হবে? ধরেন 3 বছর।
মনিটর আর একটা আছে কি সিপিইউ স্যার সিপিইউ ইউপিএস প্রত্যেকটা 3 বছর দিয়ে দিলাম। মেইন অ্যাসেট কিন্তু আমার ছিল কত বছর? 5 বছর। ঠিক আছে, এখন সিপিইউটা 5 বছর দিতে পারি বা 4 বছর দিতে পারি, যেটা হয় দিলাম। এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে মেইনটেইনে যাবে। হ্যাঁ, মেইনটেইন ফিটা আমাদের যেতে হবে এখানটায় যেতে হবে। আচ্ছা, প্রথম দিলাম 18 ইঞ্চি মনিটর, ঠিক আছে। তারপরে দেবো হচ্ছে সিপিইউ। সিপিইউ সিপিইউ এর জন্য কি ডেসক্রিপশন লিখতে হয়? আসুস না ইন্টেল? ইন্টেল প্রসেসর। আচ্ছা, যে ডেসক্রিপশন হোক আমরা এটা লিখব, তারপরে লিখবো ইউপ্লিস। ওকে, কোশ্চেনটা একই থাকবে অথবা ভিন্ন হতে পারে, যদি যেটা আর কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল। যেহেতু আমরা একটাই কি কিনতে আছি, বলে তো একটাই ডেস্কটপ কিনতেছি, তার মানে কোশ্চেনটার একটা হয় কথা। আর এখানে অ্যাসেটের ডেসক্রিপশন কিন্তু 3টা ভিন্ন। ওকে, গ্রেট। এখানে 3টা অ্যাসেট ক্রিয়েট হয়ে গেল। দেখেন, মেন অ্যাসেট কিন্তু এইটা, এটা নাম্বার কি চেঞ্জ হয়েছে? এই হচ্ছে আমার অ্যাসেট নাম্বার, আমি ক্রিয়েট করেছিলাম 65। হ্যাঁ স্যার অ্যাসেট নাম্বার কিন্তু 65 আছে, এখানে 1 2 3, ঠিক আছে। হ্যাঁ স্যার এটা কিন্তু দেখতে হবে, আমার কিন্তু নতুন করে কোনো অ্যাসেট নাম্বার পড়ে নাই। না স্যার এবার এখন কি হলো, 3টা কি হয়ে গেল আমার। এখন যদি আমরা এটাকে ক্যাপিটালাইজ করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো। তারপরে আমরা দেখি রেজিস্টারে কিছু পাওয়া যায় নাকি। AR0 AR02, এখানে আমার করতে হবে মেইন অ্যাসেট নাম্বারটা দিতে হবে। এখানে অ্যাসেট নাম্বার এই অ্যাসেটটা দিলে তার আন্ডারে যে সাব অ্যাসেট আছে সবগুলো চলে আসবে। হ্যাঁ, দেখি কি আছে এটা, নো ডাটা, এর মধ্যে কোনো ডেটাই নেই। তার মানে এটা পোস্টিং দেওয়ার পরে আমরা কিন্তু এটা পাবো। এটা 65। এখানে সাব নাম্বার দেখেন, সাব নাম্বারে 1 যদি দিই তাহলে কি আসে? 18 ইঞ্চি মনিটর। সাব নাম্বার 2 যদি দিই তাহলে কি আসবে? সিপিইউ স্যার সাব নাম্বার 2 সিপিইউ, ঠিক আছে। সাব নাম্বার 3 যদি দেই তাহলে ইউপিএস, ইউপিএস আসবে। হ্যাঁ স্যার ঠিক আছে। অর্থাৎ এটারে যদি আমরা এখন আলাদাভাবে ক্যাপিটালাইজ করি তাহলে আমার রিপোর্টটাও আলাদা আলাদা পাবো। এটা কি দেখানোর দরকার আছে না পারবে? আচ্ছা, এটা এটা একটা ক্যাপিটালাইজ করার দরকার আছে, কারণ আপনারা এই নাম্বার, মেইন নাম্বার এবং সাব নাম্বার কিভাবে বসাবে এটা হয়তো অনেকে নাও জানতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ক্যাপিটালাইজ করলাম। আমি আর পিআরপি হতে না যায় সরাসরি কোথায় যাব? F-90, রাইট? এটা হচ্ছে আজকের ডেট, এটা হচ্ছে অ্যাসেট রেফারেন্স, কিছু একটা দিলাম, ডেস্কটপ ফর এমবিডি। এটা ডেবিট কি হবে? 70। ওকে, এবার এই অ্যাসেটের কোডটা আমরা কেমনে বসাবো? একটা আছে হচ্ছে ধরেন মেইন অ্যাসেট নাম্বার। আমি এখানে যদি প্রথমে মনিটরে যাই, আমার
ডিসপ্লেতে যাই, ধরেন প্রথম আমি ইয়া কিনলাম, সিপিইউ কিনলাম, তাইলে এই হচ্ছে আমার ডিসপ্লেতে গেলাম, সিপিইউ হচ্ছে 1। এই নাম্বারটা আমি কেমনে বসাবো? দেখেন এখানে আছে, এই হচ্ছে আমার মেইন অ্যাসেট নাম্বার, আর এইখানটা আমি কেমনে বসাবো সেটাই হলো কোশ্চেন। মেইন অ্যাসেট নাম্বার, তারপরে স্পেস দিয়ে 1। ওকে, এখন দেখেন আমি যেটা ভুল করলে হবে না, এন্টার ট্রানজাকশন টাইপ। ট্রানজাকশন টাইপ কত? 100। asset method was not completed. সার্চ করে নেই আমরা, এটা প্রথম হচ্ছে 1 হচ্ছে মনিটর, ড্যাশ দিতে হবে, স্পেস দিতে হবে না, ড্যাশ, ঠিক আছে, ড্যাশ দিতে হবে, এন্টার। সমস্যা হলো এন্টার। এন্টার দিলে সিপিইউ এর দাম ধরেন কত টাকা? 35,000 টাকা, বা 65,000 টাকা দিলাম। স্যার একে তো মনিটর ছিল স্যার। একটু মনিটর ছিল, হ্যাঁ স্যার। কোথাও মনিটর, ঠিক আছে। আর দুয়ে ছিল হলো স্যার সিপিইউ, আর হ্যাঁ, তিন এখানে স্যার ইউপিএস। এই যে 18 ইঞ্চি মনিটর চলে আসছে, 18 ইঞ্চি মনিটর, কোয়ান্টিটি একটা। হ্যাঁ, এরপরে আবার অ্যাসেট ডেবিট হবে, এটা দেবো হচ্ছে এইটা, এটা দেবো 2। হ্যাঁ, 2। ট্রানজাকশন টাইপ হচ্ছে 100। দিয়ে কি আসছে? প্রসেসর, প্রসেসরের দাম ধরলাম হচ্ছে ধরেন 35,000 টাকা আন্দাজে। হ্যাঁ, 41 CPU ইন্টেল প্রসেসর। ওকে, এটা দিলাম। এবং থার্ড অপশনে কে ছিল? 3 নাম্বার, ইউপিএস। 3 নাম্বার ইউপিএস, ট্রানজাকশন টাইপ 100, ইউপিএস এর দাম 6,000 টাকা, কোয়ান্টিটি একটা, এটা দিলাম হচ্ছে ইউপিএস। আমি বিস্তারিত কিছু লিখলাম, জাস্ট আপনাদের বোঝানো। তাহলে এই তিনটা অ্যাসেট কিন্তু আমি ডেবিট করলাম। দেখেন আইটেম 3 ডেবিট অ্যাসেট, তিনটা অ্যাসেটের লাইন আইটেম কিন্তু আমি ডেবিট করলাম। এবার ক্রেডিট করবো একটা 31 ইনভয়েস করবো কার নামে? ধরেন এটা বিক্রি করে কার, তাদের কি আছে, রোয়াল ব্র্যান্ড আছে কিনা, গ্লোবাল ব্র্যান্ড, গ্লোবাল অটোমেশন আছে। আচ্ছা, মেশিনে থাক, আমি একটা ভেন্ডর দিয়ে দেবো। হ্যাঁ, এত ভেন্ডর সার্চ করার কোনো প্রয়োজন নাই। তাহলে তিনটা লাইন আইটেম ডেবিট করলাম, একটা লাইন আইটেম ক্রেডিট করলাম, এইটুকু কি আপনারা বুঝলেন? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এবার ক্রেডিট করলাম, এবার যোগ করবো সামেশন স্টার এন্টার। এবার এখানে আমি কি দেখবো? প্লাস এন্টার দিলে কোনটা নেবে? কোনটা নেবে? এই প্লাসটা দরকার কি আমার? এটা তার ইউপিএস, আমি লিখবো ডেস্কটপ purchase for NBA ticket। মনে তিনটা অ্যাসেট ডেবিট, দেখছেন তিনটায় কিন্তু পোস্টিং কি 70, 65,000, 35,000, 6,000, টোটাল 1,06,000 টাকা গ্লোবাল অটোমেশনের নামে এটা একটা ক্রেডিট হয়ে গেল। তাহলে তিনটা আমি একসাথে ক্যাপিটালাইজ করে নিই। হ্যাঁ, একটা বিলের মধ্যে, যদি বিলের মধ্যে কিন্তু আলাদা আলাদা প্রাইস উল্লেখ থাকে, হ্যাঁ, যেহেতু আমরা একটা সাব নাম্বার দিয়ে কাজ করতেছি, এই জন্য তিনটা সাব নাম্বারে আমার
3টা অ্যাসেট টোটাল এসেছে। হ্যাঁ, এবার এটাকে পোস্টিং দেব, তারপর আমি রিপোর্টটা পাবো। আমি জাস্ট রিপোর্টটা সরি এইখানে যদি 3টা প্রোডাক্ট আমি 3টা ভেন্ডরের কাছ থেকে ক্রয় করি, তাহলে আলাদা আলাদা করতে হবে না, আলাদা আলাদা না, একসাথে করতে পারবেন। প্রথমে একটা দেবেন অ্যাসেট, তার ভেন্ডর দেবেন, তারপরে একটা অ্যাসেট দেবেন, তারপরে তার ভেন্ডর দেবেন। তবে বেটার হচ্ছে আলাদা আলাদা করা, কারণ 3টা ভেন্ডরের জন্য 3টা ডকুমেন্ট নাম্বার থাকা জরুরি। আর যদি আপনি একসাথে করেন তাহলে একটাই ডকুমেন্ট নাম্বার হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেন্ডরের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে একটা ভেন্ডর, তো 3টা ভেন্ডর হলে তিনবার করবেন, তাতে করে 3টা ইনভয়েসের উপরে 3টা ডকুমেন্ট নাম্বার থাকবে। সুবিধা, কোনো কারণে রিভার্স করতে হলে আমাদের এখানে পুরোটাই রিভার্স করতে হচ্ছে। ওকে, আচ্ছা এখন কি হলো, আমি জাস্ট অ্যাসেটের রিপোর্টটা দেখার জন্য আমি এই আপনার ট্রানজাকশনটা পোস্টিং দিলাম। হ্যাঁ, আর অ্যাসেট রেজিস্টারটা দেখার জন্য। হ্যাঁ, এখন জুন পর্যন্ত যদি দেখি তাহলে আমাদের 12। এখন আমি এখানে কোনো সাব নাম্বার দিলাম না। হ্যাঁ, তাহলে কি টোটালটা চলে আসবে না? দেখেন 1 2 3 প্রত্যেকটা আলাদা আলাদা আসছে না? হ্যাঁ স্যার। তো কোনো কারণে আমার ইপিএসটা নষ্ট হয়ে গেল, আমি শুধু ক্র্যাশ করবো, এইটা দেব আর 3 দেব, এটা স্ক্র্যাপ করে দেবো, বাকিগুলো তো থেকে যাবে, তাই না? স্যার এবার বুঝছেন সাব অ্যাসেটের সাব নাম্বারের কনসেপ্ট? স্যার ডেস্কটপের ক্ষেত্রে এরকমই হয় স্যার, একসাথে তো 3টা আইটেম নষ্ট হয় না, একটা একটা করে নষ্ট হয়। এই জন্যই তো সাব নাম্বার কনসেপ্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর একটা আমি একটা মেশিনের উদাহরণ দিলাম, সেক্ষেত্রে এটা হতে পারে। তাহলে অ্যাসেটের মডিউলটা কেমন মনে হচ্ছে আপনার এসিপিতে? অনেক বেশি ইনফরমেটিভ না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি আজকে খুব ফাস্ট গেছি, জানি না আপনারা, কারণ আমার আজকে হচ্ছে 8 9 10 আর 2টা সেশন আছে। 2টা সেশনের মধ্যে আরো একটা অ্যাসেটের সেশন হবে। অ্যাডিশন দেখাবেন না স্যার? হ্যাঁ, অ্যাডিশন স্যার, যখন একটা অ্যাসেটের অ্যাডিশন করা হয় স্যার, আগে আমি সবই তো দেখাবো, এই জন্য অ্যাসেটের আরেকটা সেশন আছে আমার। শুধু এডিশন না, এডিশন হতে পারে, স্ক্র্যাপ হতে পারে, হ্যাঁ স্যার। তারপরে অ্যাসেট রিটায়ারমেন্ট হতে পারে, অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা এখনো দেখাই না, ডেপ্রিসিয়েশন কিভাবে পোস্ট হয়, তারপরে অ্যাসেটের ট্রান্সফার হতে পারে, স্যার একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হতে পারে, অ্যাসেট আপনি সেল করতে পারেন। ঠিক আছে, এই সব মিলে একটা সেশন, এবং ফাইনাল ডেতে আমরা রাখতে চাই প্রোডাক্ট কস্টিং সম্পর্কে আলোচনা এবং রিপোর্ট, কি বেসিক রিপোর্ট আমরা পেতে পারি সেটা নিয়ে। আমার মনে হয় তাহলে আমার যে কন্টেন্টস আমি দিয়েছিলাম আপনাদের, সেই কন্টেন্টসটা কভার করতে পারবো। তো আমি চেষ্টা করতেছি প্রতিদিনই আপনার 20 মিনিট আধা ঘন্টা বেশি করে করাইতে, কারণ আমার টার্গেট যে আপনাদের সাথে যে কমিটমেন্টটা যাতে আমি রক্ষা করতে পারি, আমি আমার সিলেবাসটা যাতে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের কোঅপারেশন করার জন্য। আরো কোনো কোশ্চেন আছে ফার্দার? স্যার কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তো না থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।